এটা আবার কি ধরনের খেলা? বোঝাই যাচ্ছে না এটা কি খেলা। লাফিয়ে লাফিয়ে কি চলছে? এই যে এগ চাউমিন, বাড়িতে বানানো এগ চাউমিন। ওয়াও ওয়াও লাগছিল ব্যাপারটা খেতে, সত্যিই সেরা লাগছিল। এরপর কেক খাওয়ার পালা। এই যে ডিসেম্বর মাস, সামনে বড়দিন, তো কেকের তো একটা স্পেশাল ব্যাপার থাকে তাই না? নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা, তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর দেখতেই পাচ্ছ তোমরা টোটোর মধ্যে কোথাও না কোথাও যাচ্ছি। আর কোথায় যাচ্ছি যারা কন্টিনিউ গল্প দেখো তারা জানো যে এখন আমার যাওয়ার টাইম কোথায়। এখন পড়ানোর টাইম, তো পড়াতে বেরিয়ে গেছি। ওখান থেকেই ডাইরেক্টলি স্কুল যাব। তো এখান থেকেই আজকের গল্প শুরু করলাম। পুরো গল্পটা দেখতে থাকো, আশা রাখছি খুব বেশি মজা পাবে। তোমাদের কাছে এলাম এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 1টা 10। সেই সকালবেলায় একদম মানে সাত সকালে, যেটাকে একদম প্রথম যে সকালটা, সেই সকালে দেখে মোটামুটি পড়াতে বেরোলাম। তারপরে সেখান থেকে পড়িয়ে বেরিয়ে অনেক কিছু কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করে মহিষাদলে ওখানে হচ্ছে টিফিন সেরে তারপরে ওখান থেকে আবার স্কুলে এলাম। আর এখন বর্তমানে স্কুলেতেই রয়েছে, কিন্তু স্কুলেতে প্রচুর কাজ রয়েছে। নিউ অ্যাডমিশান চলছে, তার সঙ্গে আদার্স এক্সাম চলছে, প্রচুর কিছু কাজ রয়েছে। সেই জন্য মানে সত্যি বলতে দেখা করার টাইম পাইনি। আর এখন এই সবেমাত্র দেখা করার টাইম পেয়েছি, সেই জন্য তোমাদের কাছে এলাম। আর এখানে আরও কাজগুলো রয়েছে, কাজগুলো কমপ্লিট করে যখন বেরোবো অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। আর সত্যি কথা বলতে যতই ব্যস্ত থাকি তোমাদের সঙ্গে দেখা করা, গল্প করা সত্যি একটা আলাদা ব্যাপার থাকে, তো সেই জন্য। তো যাই হোক, আর বেশি কথা নয়, তারপরে আবার ফ্রি হলে এখান থেকে বেরোবো যখন, তখন অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। A few moments later. সমস্ত কাজ মেটানোর পরে মোটামুটি আবার তোমাদের কাছে চলে এলাম। অ্যাকচুয়ালি হচ্ছে তারপরে বাড়ি এসেছি। ওখান থেকে আরও কিছু কাজ ছিল স্কুলের, সে কাজগুলো মিটিয়ে তারপরে বাসে করে আজ গেছিলাম, তো সেই জন্য বাসে করেই বাড়ি এলাম। আর অ্যাকচুয়ালি রাস্তাগুলো দেখালাম না, প্রায় গল্পতে দেখিয়েছি, তাই একই জিনিস বারবার দেখালে তোমাদের বোরিং লেগে যাবে, তো সেই জন্য দেখালাম না। তো চলো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে মোটামুটি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি একদম। আর আর এখন অলরেডি পেট পুজোর টাইম। আর তোমরা তো জানো দুপুরের পেট পুজো আমার বিকেলই হয়ে যায় স্কুল থাকলে। তো অ্যাকচুয়ালি যেহেতু স্কুল রয়েছে, আর এখন ঘড়ির কাঁটায় 4টে বাজতে চললো, তো এখন দুপুরে পেট পুজো করতে হবে। তো চলো আপাতত কী কী মেনু রয়েছে সবটাই তোমরা এক এক করে দেখতে পাবে, আর সেই সাথে সাথে পেট পুজোটাও সেরে নিতে হবে। তো চলো। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই পেট পুজোর মেনু নিরামিষই দেখতেই পাচ্ছ। লেবু রয়েছে, নুন রয়েছে, শিম ভাজা, তার সঙ্গে হচ্ছে শিম ভাজার সঙ্গে হচ্ছে এমনি বিনস ছোটো ছোটো করে সেগুলোও ভাজা রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে আলু ভাতে। ঠিক আছে, তো আলু ভাতে রয়েছে লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে মাখানো রয়েছে, আর এই রয়েছে নিরামিষে সোয়াবিনের তরকারি। তো সোয়াবিনটা আমার ফেভারিট। তো যাই হোক, এগুলো দিয়েই দুপুরের পেট পুজোটা চটচট করে সেরে ফেললাম। খেয়ে উঠলাম। খেয়ে ওঠার পর মা বললো যে আজ যেহেতু বৃহস্পতিবার তো পুজো হয়েছে, সেই জন্য মা বললে একটু প্রসাদ খেয়ে নে। প্রসাদ হয়ে গেছে, আর নিরামিষের ব্যাপার অল্প স্বল্প করে খাওয়া হয়েছে, তাই ভাবলাম প্রসাদটাও খেয়ে নিই। এই যে মোটামুটি প্রসাদটা রয়েছে, দেখতে পাচ্ছ প্রসাদটা মোটামুটি খাওয়া চলছে। তো এই জন্যই, আর বৃহস্পতিবার ব্যাপার তো পুজো তো হয়, প্রত্যেকের বাড়িতেই হয় সেম একই জিনিস, তো সেই জন্য পুজোর প্রসাদটা একটু খেয়ে নিচ্ছি। দেখলে একটু প্রসাদ খেলাম, খাওয়াটার পরে রেস্ট আর নিতে পারছি না। এই যে বসে বসে মোটামুটি সব হচ্ছে ক্লাস 12-এর জন্য একটা সাবজেক্টের সাজেশান রেডি করলাম। সালের কোশ্চেন খুঁজে সাজেশান রেডি করলাম। এবার অ্যাকচুয়ালি ওরা 5টা থেকে পড়তে আসবে, ওদেরকে সাজেশানগুলো দিতে হবে, পরীক্ষাও তো ওদের সামনে। তারপরে অ্যাকচুয়ালি মাধ্যমিকেরও সামনে পরীক্ষা রয়েছে, সবটাই মোটামুটি খুব প্রেশারের মধ্যে আছি। তো সেই জন্য বসে বসেই সবেমাত্র কোশ্চেনগুলো রেডি করলাম। এবার ওরা আসবে, ওদেরকে পড়াতে হবে, এই সমস্ত কিছুই চলছে। সে মোটামুটি পড়ানো। তারপর একদম বলছিলাম 5টা থেকে পড়ানো রয়েছে, ওদেরকে সাজেশন দিলাম। তারপর আবার একটা নতুন ব্যাচ চলে এসেছে, তাদেরকে পড়াচ্ছি। মোটামুটি এক্সটে নিউটেন সব চালু হয়ে গেছে, মোটামুটি এরকম একটা পজিশানে রয়েছি, চাপের মধ্যেই রয়েছি। আর তারপরে মা বললো চা হয়ে গেছে, চা খেতে হবে। আর এই যে গরম গরম পরোটা ভাজা হচ্ছে, তো এই একটা পরোটা দিয়ে একটু চা দিয়ে, মানে চাটা এটা হচ্ছে র চা, তো র চা দিয়ে পরোটা দিয়ে মোটামুটি একটু টিফিনটা করে নিই। করে নেওয়ার পরে তারপরে আবার উপরে গিয়ে পড়াতে হবে। আর তোমরা তো জানো অনেক গল্পই বলেছি, এই কম্বোটা আমার সত্যিই হেভি লাগে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের হচ্ছে পরোটা, আর তার সঙ্গে সঙ্গে এই দেখো
চায়ের কালারটা দেখেছো পুরো একদম লাল। তো যাই হোক, চটচট করে টিফিনটা বলতে কি একটু চা খেতে আর কতক্ষণ টাইম নেবে, চটচট করে সেরে নিয়ে আবার কোনো প্রশ্নে অবশ্যই তোমাদের কাছে আসবো। 2,000 years later. কালকে গল্পটা শেষ করতে পারিনি। চাটা খাওয়ার পর পড়াচ্ছিলাম, তারপরে এসে কিছু কাজের প্রেসার, স্কুলের প্রেসার থাকার জন্য মোটামুটি রাত জাগা হয়ে গেছিলো, তাই আর ভিডিওটা শেষ করতে পারলাম না। তাই পরের দিন সকালে আবার ভিডিওটা কন্টিনিউ করছি বা আবার গল্পটা কন্টিনিউ করছি। আর এখন বর্তমানে একটা জায়গাতে, মানে একটা ক্লাস 10-এর একটা ছাত্রী বাড়িতে প্রাইভেট পড়াতে চলে এসেছি, তো সেখানেই এখন রয়েছি। পড়াতে চলে এলো টিফিন, আর এই যে দেখতে পাচ্ছ এগ চাউমিন, তোমাদেরকে যে দেখাচ্ছি এগ চাউমিন। আর সত্যি কথা বলতে হচ্ছে এই বাড়ির কাকিমা এগ চাউমিন সত্যি খুব ভালো বানায়, আমি আগেও খেয়েছি, আর সত্যি খুব অসাধারণ লাগে। তো সেই জন্য এগ চাউমিনটা চলে এসছে আমার জন্য, আর আমি খেয়ে এখান থেকে সোজা স্কুলের উদ্দেশ্যে রওনা। একটু আগে তো বললাম যে এগ চাউমিন কাকিমা সত্যি খুব ভালো বানায়। আর এই যে আমি খাচ্ছি, আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। আর একটা জিনিস, এটার মধ্যে কিন্তু সস দেওয়া নেই, তাতেও এত সুন্দর টেস্ট লাগছে, সত্যি খুব ভালো লাগছে। তারপরে আবার চলে এলো কেক। আর অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস, আর সামনে 25শে ডিসেম্বর, তো সেই জন্য কেকের একটা তো স্পেশাল ব্যাপার থাকে, কেক চলে এলো। যদিও বললাম কেকটা এখন খাবো না, কারণ এগ চাউমিন খাওয়া হয়েছে, আবার কেক খাবো একটা সমস্যা হতে পারে, তো সেই জন্য বললাম খাবো না। কিন্তু শুনলো না, বললো হ্যাঁ খেয়ে নাও কিছু হবে না, খেয়ে নাও। এই বলতে জোর করতে মোটামুটি আবার কেকটাও পেট পুজো করে নিতে হচ্ছে আর কি। তারপর স্কুল আসার পর অ্যাকচুয়ালি পরীক্ষা চলছে, পরীক্ষা শেষের দিকে প্রায়। তারপরে হেরা শুরু করেছে একটা মজার খেলা। আমি জিজ্ঞাসা করলাম এটা কী খেলা, হেরা একজন কানে বলছে এটা ব্যাংলাফানি খেলা। সত্যি এরা মানে দিন এদের সঙ্গে এত বন্ধুত্ব হয়ে যাচ্ছে, এরা সব থেকে পুচকি। তাই এদের সঙ্গে এই খেলায় জমিয়ে সময় কাটালাম, মজা নিলাম, দেখতেই পাচ্ছ। আর অ্যাকচুয়ালি তোমরাও যদি এই খেলাটার সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া থাকে ব্যাংলাফানো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাও। আয় লাফি আয়, আয় আয়। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 3:15 হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি এই সবে স্কুল থেকে বাড়ি এলাম, তখন তো দেখলে ওদের সঙ্গে মোটামুটি একটু খেলাধুলো করছিলাম, তার সঙ্গে স্কুলের যাবতীয় যা কাজ থেকে সবটাই হচ্ছিল। তারপরে আমরা ভিজিটে বেরোলাম, কিছু ভিজিট কিছু করা হলো, করে টোরে ওখান থেকে সোজা বাড়ি এলাম। আর এইসব ব্যাপার এসে মোটামুটি টান করে এই ফ্রেশ ট্রেশ হলাম। এইবার মোটামুটি পেট পুজো করতে হবে, তো চলো পেট পুজো করা যাক। আর আজকের দুপুরের মেনু, ভাত রয়েছে, নুন রয়েছে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে তরকারি, এবং তার সঙ্গে বিলাসপুর মাছের ঝাল। তো এই যে এগুলো দিয়েই চটচট করে দুপুরের পেট পুজোটা সেরে নিতে হবে। মাত্র মোটামুটি নিজের রুমেতে এলাম। আর অ্যাকচুয়ালি এখন অলরেডি হচ্ছে ঘড়ির কাঁটায় 9:25, রাত্রি 9:25। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেক কিছু কাজ ছিল, সমস্ত কাজগুলো করতে হয়েছে। অলরেডি 5টা থেকে একটা ব্যাচ পড়ানো ছিল, 7টা থেকে একটা ব্যাচ পড়ানো ছিল, 8:30 থেকে একটা ব্যাচ পড়ানো ছিল, সবটা কমপ্লিট করে এখন রাত্রি 9:30, এখন মোটামুটি নিজের রুমেতে এলাম। প্রচুর চাপ রয়েছে। আর একটা কথা তোমাদের কাছে
ডেইলি ব্লগ যেহেতু প্রত্যেকদিন যা যা করি তারই কিছু কিছু মুহূর্ত তোমাদের কাছে নিয়ে আসি, তার মধ্যেও কিছু জিনিস তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে তোমরা একটু মজা পাও, আনন্দ পাও। হয়তো তোমাদের কোথাও কোথাও বোরিং লাগে, কিন্তু তার মধ্যেও তোমাদেরকে মজা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকের গল্পটায় যদি মানে কোনো একটা পোর্শনে একটু হলেও মজা পাও তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পের মধ্যে কোন পোর্শনটা বা কোন মজাদার পোর্শনটা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। আর আর কিছু নয়, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যাতে তোমাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো সবাই চটচট করে সাবস্ক্রাইবটা সেরে ফেলো। আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা অ্যান্ড গুড বাই।